আমাদের পশ্চিমবঙ্গে যেখানে দেখা যাচ্ছে একের পর এক বাড়ি ভাঙা, বাড়ি পোড়ার ঘটনা ঘটছে, একবার আমরা দেখলাম তারাতলা, তারপরে তারাপীঠ, তারপর নিউ মার্কেটের মতো ঘটনা ঘটছে, সেখানে প্রত্যেকবার কি সুন্দরভাবে একই নাটক খেলে দেওয়া হচ্ছে। একদিকে মহামহিম শুভেন্দু অধিকারী, রাগী শাসানি মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাদের সো কল্ড বিরোধী ববি হাকিমকে শাসানি দিচ্ছেন, তড়পাচ্ছেন যে তুমি কি করেছো আমরা সব জানি, কোথায় কি সই করেছো, কোথায় কি পারমিশন দিয়েছো, তোমাকে আমরা জেলে পুরবো, তোমাকে আমরা হ্যান করবো, ত্যান করবো। তারপরে দেখতে পাওয়া যাচ্ছে আহা গো মেয়র সাহেব গো, আহা গো ববিদা গো, আমাদের সেই ছিচকাদুনে দিনের কথা তোমার সাথে আছে গাথা, এইসব চলছে। তখন কিন্তু শুক্রবারই বা মিনি পাকিস্তানের জনক এই সমস্ত কিছু চোখে পড়ছে না, মনে পড়ছে না। এইসব যখন একদিকে চলছে তখন মানুষকে কি বলা হচ্ছে? সাধারণ মানুষকে বলা হচ্ছে একটা কথা যে পুরসভা নেই, প্রতিনিধি নেই, কে কাজ করবে, কে এখন কিছু দেখবে। তাই এখন যদি বাড়িতে আগুন টাগুন লাগে, বাড়ি ভেঙে পড়ে যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে বসে পড়ে থাকেন, তাহলে একটু সহ্য করে নিন। ওই আমাদের কলিযুগের মনীষী শ্রমিক ভট্টাচার্যের মতো যে পেহলি পেহলি বার মোহব্বত কি হ্যায়, এই প্রথম তো আমাদের সরকারকে ক্ষমতায় আনলেন, কুছ না সমঝ মে আয়ে मैं क्या करूं। আমরা তো নিজেরাই কনফিউজড, আমাকে ডাকছো তুমি কোন মনে? আমি তো আছি এখন শুধুমাত্র ভালো তৃণমূল আর হানিমুনে। 3 মাসে এই যে এতগুলো ঘটনা ঘটলো, তারাতলা, তারাপীঠ, নিউ মার্কেটের মতো ঘটনায় যেখানে দেখা যাচ্ছে 30 জনের বেশি মানুষের মৃত্যুর খবর উঠে আসছে মাত্র 3 মাসে এই রকম ঘটনার জেরে, সেখানে এর দোষ কার, দায় কার, তাকে শাস্তি কে দেবে, এর জন্য কোনো উত্তর কোনো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না।